যে মমতা ব্যানার্জি এলো বড় মায়ের ওখানে দুটো হসপিটালের নামে ওপিডি চালু করার কথা বললো, কি বলবেন? এর আগেও তো ভাটপাড়া হসপিটালে বিধায়ক মেশিন পদ্ধতি, সেটাই এখনো চালু হলো না। আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, এটা এটা আমাদের স্বীকার করতে হবে, এটা আমাদের দুর্ভাগ্য। উনি 13 বছর 14 বছর ধরে ক্ষমতায় আছেন, উনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি ওনার কোনো আইডিয়া নেই কি ওপিডি কাকে বলা যায়। আমি তো প্রথমে অবাক হয়ে গেলাম কি উনি ওপিডি চালু করার জন্য বলছেন। উনি তো 4-5 বছর আগে এই হসপিটালটাকে সুপার স্পেশালিস্ট ঘোষণা করেছিলেন, অথচ সুপার স্পেশালিস্টের এসইউপিও নেই, কিছু নেই। কুকুর ঘুরে বেড়ায়, বিড়াল ঘুরে বেড়ায়, বাথরুমের অবস্থা দেখুন, জল পাওয়া যায় না, দীর্ঘদিন ধরে সিউরেজ লাইন হয় না, পরিষ্কার হয় না, কোথাও লাইট নেই, কোথাও লাইট ভেঙে গেছে। এদিকে সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে, গোলঘর হসপিটাল আর নৈহাটি হসপিটাল। নৈহাটি হসপিটালে একটা সুবিধা আছে, নৈহাটি হসপিটালে রোগী যায়, ট্রান্সফার হলে সোজা মাতৃ সদনে যায়, যেখানে বর্তমানে এখন পলস ভোট ছাপ্পা মেরে জিতেছে যে বিধায়ক, তার ওখানে মাতৃ সদন চলে। সেখানে ওষুধ থেকে নৈহাটি হসপিটালে ওষুধ সাপ্লাই থেকে নিয়ে মাতৃ সদন সবই এদেরই ব্যবসা, বিজনেস মধ্যে আছে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা একটা মুখ্যমন্ত্রী, একটা স্বাস্থ্যমন্ত্রী জানেন না ওপিডি কাকে বলা যায়। উনি 50 লাখ টাকা এমপি ফান্ডের ওপিডি চালু করছেন। হোয়াট মিনস ওপিডি? এই হসপিটাল আমার মনে হচ্ছে 74 সাল, 1974 সালে এই হসপিটালটা চালু হয়। তখন স্বর্গীয় সত্যনারায়ণ সিং এখানকার এমএলএ ছিলেন কংগ্রেস আমলে। সেই সময় এখানে অপারেশন থিয়েটার চলতো, সেখানে এখানে ভালো ভালো ডাক্তাররা থাকতো। আজকে না ডাক্তার আছে না নার্স আছে, শুধু আয়া দিয়ে চলছে হসপিটাল। ডাক্তার বলতে গেলে কিছু নেই, কোনো অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে রেফার হয়। আর উনি ওপিডি, ওপিডি মানে কি হয়? সকালবেলা কিছু ডাক্তারবাবুরা যাবেন, 2 টাকা স্লিপ কাটতে হয়, সেখানে ডাক্তারবাবুরা দেখেন। লজ্জা হয় একটা মুখ্যমন্ত্রী ওপিডি চালু করছেন সুপার স্পেশালিস্ট হসপিটালে। উনি বাল তবিয়তে বলে গেলেন কি আমরা দুটো হসপিটালে ওপিডি 50 লাখ টাকা করে দিয়েছি। ভাটপাড়া বিধায়ক টাকা দিচ্ছে এক্সরে মেশিন কিনে, সেখানে লাগাতে তাদের দম বেরিয়ে যাচ্ছে। আজকে বলছেন উনি ফেয়ার প্রাইস শপ। দিদিমণি যান ফেয়ার প্রাইস শপে, লোক তো ওষুধ কিনে না ফেয়ার প্রাইস শপে। কেন? যারা ওষুধ বিক্রি করে তারাই বলে, ডাক্তাররা বলে এখান থেকে কিনবেন না, এই ওষুধ নিম্নমানের ওষুধ। যেটা আরজিকলে দেখেছেন আপনারা, আরজিকলে দুর্নীতি মানে কি? নিম্নমানের ওষুধ, ইউজ স্যালাইন দিয়ে ইউজ করা হয়, আবার রিফিলিং করে করা হয়, আবার কি নাম ওই সিরিজ 2 নম্বর ওখানে তৈরি হয়, ওখানে রিপ্রসেসিং করে আবার ওখানে দিয়ে দেওয়া হয়। সারা বাংলায় স্বাস্থ্য বিভাগে যত দুর্নীতি আছে, যে দুর্নীতিটাকে মানুষের চোখ থেকে আড়াল করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করলেন। আরজিকল হসপিটালে কি হয়েছিল? আরজিকল হসপিটালে যে ডক্টর আমাদের ঘরের মেয়ে, যে যার খুন হলো, তার রেপ হলো, সে তো এই ফাঁস করার বলেছিল, তার জন্য তাকে মরতে হয়েছিল। আজকে যারা মারলো, যারা রেপ করলো, তাকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন। সঞ্জয় রায় কি বলছে? সঞ্জয় রায় বলছে আমাকে পুলিশ কমিশনার ফাঁসিয়েছে, বিনীত গোয়েল ফাঁসিয়েছে। আজকে বুঝতে পারছেন বিনয় মিশ্রা ভাই কি বলছে? যে আমি যদি মুখ খুলে দিই, বিনয় মিশ্রা ভাই বলে আমি মুখ খুলে দিলে সরকার পড়ে যাবে। সেখানে উনি এখানে এসে বলছেন ফেয়ার প্রাইস শপে গরিব মানুষ ওষুধ পাচ্ছে, অমুক জায়গা হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে, সুপার স্পেশালিস্ট হসপিটালে উনি ওপিডি চালু করছেন। 14 বছর 13 বছর পুরো হতে যাচ্ছে, এখনো উনি ওপিডি চালু করছেন।
লজ্জা হয় আমাদের শুনে। এই যে টাকাটা বরাদ্দ হয়েছে, এটা কি টোটাল টাকাটাই কি মানে বরাদ্দ হবে না নিজেদের তহবিলে? টাকা বরাদ্দ নামে হচ্ছে উনি যাবেন, ভুলে গেলেন এখানে লুটের কায়েম হবে। আপনি শুনেছেন এমপি ফান্ডের ইমপ্লিমেন্ট এজেন্সি কাকে বানিয়েছে? মিউনিসিপ্যালিটিকে। সরকারি হসপিটালে ইমপ্লিমেন্ট এজেন্সি মিউনিসিপ্যালিটি হবে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে? লজ্জা হয় না? কোথায় চুরি কোন সীমা চলে গেছে? উনি এসে বাহালতবিয়াতে বড় মা দর্শন করতে আসছেন, সেখানে রাজনীতি গল্প করে গেলেন। আমি এসে অফিস দখল করেছি। উনি এইটাই করতে পারেন, অফিস দখল করেছিলেন, পুলিশকে সঙ্গে নিয়ে অফিস দখল ছাড়া উনি একটাও কোনো বিজেপি অফিস নেই। উনি রেলের জায়গাতে টিএমসি তৃণমূলের অফিস আছে নয়াটিতে, এরকম রেলের জায়গাতে বহু জায়গা টিএমসির অফিস বানিয়ে রেখে দিয়েছে। এবং সরকারি জায়গার উপরে উনি যে অফিস দখল করার জন্য বলছেন সেটা সরকারি জায়গাতেই অফিস আছে। উনি মুখ্যমন্ত্রী হয়ে সরকারি জায়গা অফিসকে দখল করে উনি কি শো করতে চাইছেন? উনি একটাই জিনিস শো করতে চাইছেন, আমি ক্ষমতায় আছি, আমি যা ইচ্ছা তাই করবো। অন্য লোক একটা দোকান করে রোজি রোজগার করতে পারবে না, উনি পার্টি অফিস দখল করছেন। কোন জায়গাকার পার্টি অফিস? একটা সরকারি পিডব্লিউড জায়গাতে উনি অফিস দখল করে উনি বাহবা করছেন, আমি দখল করেছি। মানুষ ভয়ে সন্ত্রাস ছিল। আরে মানুষকে তো যে সন্ত্রাস করেছিল, এই আরজি কল নিয়ে প্রতিবাদ করেছিল ডক্টররা, টিচাররা, যারা এক্স স্টুডেন্টরা, তাদেরকে মহিলাদের মেয়েদের মারধর করা হয়েছিল, জামা ছিঁড়ে দেওয়া হয়েছিল।